এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে 1500 বছর আগে মক্কা নগরীতে হঠাৎ খুব উত্তেজনা। কুফফার সর্দাররা একের পর এক বৈঠক করছে, পরিকল্পনা নিচ্ছে, কর্মসূচি দিচ্ছে। উদ্দেশ্য আল কুরআনুল কারীমকে ঠেকাতে হবে, ঠেকাতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দিন গড়িয়ে নামল রাত। রাতের অন্ধকারে সেই কাফের সর্দাররা একে একে গোপনে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে একদিকে। কেউ জানে না কে কোথায় যাচ্ছে। তারা আসলে ছুটে যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহপানে। সেখানে রাসূলের কণ্ঠে তারা শুনবে আল কুরআনুল কারীমের তিলাওয়াত। একে একে সব কাফের সর্দারদের সাথে দেখা হয়ে যায়। তারা লজ্জিত হয়। তারা নতুন করে শপথ নেয়, আমরা আর কোরআন শুনতে আসব না। পরের দিন আবার একই অবস্থা। সেই রাতে আবারও দেখা হয়ে যায় কাফের সর্দারদের একে অপরের সাথে। তারা গিয়েছে রাসূলের কণ্ঠে পবিত্র কোরআনের তিলাওয়াত শুনতে। এমনি করে বারবার তারা ছুটে যাচ্ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে পবিত্র কোরআনের তিলাওয়াত শুনবে বলে। আল কুরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যে এমন এক অমোঘ আকর্ষণ লুকিয়ে আছে যা শুধু মুসলমানদেরকে নয়, সকল মানুষকে আকৃষ্ট করে। আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, স্যাভয় আইসক্রিম, ইয়ার এশিয়া ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকের পর্বে 5 জন প্রতিযোগী পারফর্ম করবে ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখুল কুররা শাইখ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক কারি শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ বাইজিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন মেঘনা গ্রুপ সেন্ট্রাল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মাজহারুল ইসলাম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীকে মঞ্চে রাখবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি কক্সবাজারের মেধাবী প্রতিযোগী আইয়ুব বিন সাইদ। হাফেজ আইয়ুব বিন সাইদ এবারে মঞ্চে আসছে। এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আজকের পর্বের প্রথম প্রতিযোগী আইয়ুব বিন সাঈদের পারফরমেন্স আমরা উপভোগ করলাম। সম্মানিত বিচারকের কাছ থেকে জেনে আসি আইয়ুব বিন সাঈদের পারফরমেন্স কেমন ছিল। আহসান্ত, মাশাআল্লাহ। আইয়ুব বিন সাঈদ আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর তেলাওয়াত করেছেন। তবে যে গতিতে তুমি তেলাওয়াত করছো এটা তারতিলের পর্যায়ে জায়গা, এত ধীরে ধীরে তারতিলের ব্যাখ্যা যেভাবে আসছে যে খুব ধীরে ধীরে শান্তভাবে অর্থের প্রতি খেয়াল রেখে ধীর গতিতে পড়বে, তো ওটা তো ওরকম হয়ে গেছে। এটা তো হদরের পর্যায়ে হয় না, হদর আর একটু দ্রুত হইতে হবে, তাহলে তোমার পড়াটা আরও স্মৃতিমধুর হবে। সম্মানিত বিচারক মোহতারাম সোহাইব মোহাম্মদ আল আজহারি, আইয়ুব, তোমার তিলাওয়াতে বেশ কিছু আমি মুলাহাজাত পেয়েছি, তবে সবগুলো বলার সময় নেই। দু একটি বলছি, যেমন ওয়ালাদা রো আরবিতে, কোরআনে ওকার নেই, ওকার হচ্ছে বাংলায়, আরবিতে ওকার নেই। ওয়ালাদা রো হয় না, ওয়ালাদা রু, বুঝতে পেরেছো? এরপর কুনতুম হবে না, কুনতু, কুনতু, এভাবে করে তাজবিদের এবং উচ্চারণ ওস্তাদজি যেভাবে বলেছেন এবং তাজবিদের এই বিষয়গুলো লক্ষ্য রাখবে, তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ বাইজিদুর রহমান, এবং চমৎকার প্রাকৃতিক পরিবেশে বসেছে আল কোরআনের মাহফিল, আপনার অনুভূতি শুনতে চাচ্ছি। শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি পিএসপি কোরআনের আলোকে এত সুন্দর একটি অনুষ্ঠান
উপহার দেওয়ার জন্য। অনুষ্ঠানটি এভাবে চলতে থাকলে আমার ধারণা যে বাংলাদেশে যে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের হাফেজ সাহেবরা রয়েছেন তারা এ থেকে আরও উৎসাহিত হবে এবং কোরআন শিখবে, সেটা আমি বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আইয়ুব বিন সাঈদ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আমরা প্রথম প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করেছিলাম। এবার ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, যে এসেছে মোল্লাহাট বাগেরহাট থেকে, হাফেজ জামিল আহমদ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قل هذه سبيلي أدعو إلى الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله. তুমি বুঝতে পারোনি মনে হয়, বলেছি তো আমি যে আয়াত তেলাওয়াত করব তার পৃষ্ঠা শুরুর যে আয়াতটি আছে সেখান থেকে তুমি শুরু করবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين. وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى. أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون. حسبك صدق الله العظيم. صدق الله مولانا العظيم. ঝরে পড়া শিউলি ফুলে শিশির বিন্দুর উপর ভোরের সূর্যের
ছটা যেমন এক অপার্থিব দৃশ্যের জন্ম দেয়, জামিল আহমদের তিলাওয়াতে আমাদের হৃদয়ে তেমনি এক অপার্থিব অনুভূতির জন্ম হয়েছে। জানি না সম্মানিত বিচারক মণ্ডলী তার এই পারফরমেন্সকে কিভাবে মূল্যায়ন করবেন। কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, জামিল আহমেদ সুন্দর তেলাওয়াত করেছে। আজকে তার তেলাওয়াতে গতি ছিল এবং একাগ্রতা ছিল। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তবে আরও চেষ্টা করলে আরও সুন্দর তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। সামনে তুমি ভালো করো, এই দোয়া রইল তোমার জন্যে। উস্তাদ জি, মজাদার তেলাওয়াত হয়েছে, হৃদয়গ্রাহী তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ছোট্ট শিশুকে আল্লাহ তার এই প্রতিভার আরও বিকাশ ঘটান। আল্লাহ তাআলা তাকে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করেন, হাফেজে হক্কানি আলেম রব্বানি হিসাবে কবুল করেন, আমিন। সম্মানিত অতিথি মাওলানা মাজহারুল ইসলাম আবরার, আপনার কাছে কেমন লেগেছে এই প্রাকৃতিক পরিবেশে জামিল আহমদের আজকের পারফরমেন্স? জামিল যখন তেলাওয়াত করছিল আমার মনে হলো পাথর সদৃশ কোনো মানুষের হৃদয়কে একটি ফুটন্ত গোলাপে পরিণত করতে পারে জামিলের তেলাওয়াত। আল্লাহ পাক তাকে আরও বারাকা দান করুক। জামিল, থামলে চলবে না, আরো সুন্দর করতে হবে, সামনে আরো ভালো করবে এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী এসেছে রামগতি লক্ষ্মীপুর থেকে। তার নাম আরমান হোসেন সিয়াম। হাফেজ আরমান হোসেন সিয়াম আসছে লক্ষ্মীপুর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قال عفريت من الجن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال سننظر أصدقت أم كنت من الكاذبين. اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون. قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. ألا تعلوا علي وأتوني مسلمين. قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون. قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين. قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة
أهلها أذلة وكذلك يفعلون وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত বিচারক শুয়াইব মোহাম্মদ আল আজহারি, আরমান হোসেন সিয়ামের পারফরমেন্স কেমন ছিল? নির্ভুল পড়েছে, এখানে 100% কোনো সন্দেহ নেই, কিন্তু ইখফার যে গুন্নাগুলো এগুলো হয় নাই। তারপরে যত জায়গায় তুমি বলেছো কলা, সবগুলো তুমি ক এরকম গোল করে ফেলেছো। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো করবে সেই কামনা করছি। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সংক্ষিপ্তভাবে এই প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে আপনার মতামত শুনতে চাচ্ছিলাম। মাকড়ার সম্পর্কে যেটা বলেছে, এটা থেকে তোমরা আরও একটু সতর্ক থাকবে যাতে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো। বিশ্বের শ্রেষ্ঠ আসমানি কিতাব তোমার সাথে আছে, ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার, সেই সঙ্গে উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার এবং বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ। বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি, আর পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, যে এসেছে রামগতি লক্ষ্মীপুর থেকে। তার নাম শাহরিয়ার রাফি, হাফেজ শাহরিয়ার রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإنه لهدى ورحمة للمؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين. ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون. وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا
يشكرون وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون وإنه لهدى ورحمة للمؤمنين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, এই ছোট্ট একটি শিশু কি চমৎকার তিলাওয়াত করলো। আমি জেনে আসি ওস্তাজির কাছ থেকে কেমন হয়েছে এই ছোট্ট প্রতিযোগীর তিলাওয়াত। আলহামদুলিল্লাহ, রাফি খুব সুন্দর তেলাওয়াত করছে। এই যে তুমি ওয়াকফ করছো, ইনহাদা ইল্লাহ, ইনহাদা ইল্লার মধ্যে ওয়াকফ, ইনহাদার মধ্যে ওয়াকফ করবে, আবার ইনহাদার থেকে ইয়াদা ধরাবে। হ্যাঁ, এগুলি খেয়াল করবে ইনশাল্লাহ। তোমার তেলাওয়াত আরও চমৎকার হবে, সুন্দর হবে। এগিয়ে যাও তুমি ইনশাল্লাহ। মোহতারাম কারি জহিরুল ইসলাম, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে, উচ্চমানের তেলাওয়াত এবং হৃদয়গ্রাহী হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিচারকদের প্রশংসা তুমি পেয়েছো, অনেক অনেক মোবারকবাদ তোমাকে। তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী এসেছে বাঁশখালী, চট্টগ্রাম থেকে। নাম তার আব্দুল্লাহ আল হাবিব। হাফেজ আব্দুল্লাহ আল হাবিব এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذءوما বলো ইয়াসলাহা থেকে আবার বলো। লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম يصلاها مذموما محذورا. আবার বলো ইয়াসলাহা থেকে। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। يصلاها مذءوما মাযমুমান, মাযউ হবে না, মাযমু মিম দিয়ে। يصلاها مذموما مدحورا. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيكم مشكورا. كلا نمد
বলতেছো? ফাউলাইকা কানা, ফাউলাইকা কানা সাইয়ু, বলো। فأولئك كان سعيكم কুম এখানে না, হুম। هم তো দুই জায়গায়, এক জায়গায় হুম আর এক জায়গায় কুম, এখানেও ভুল হয়। সাইয়ুকুম মাশকুরাতু সূরাতুদ দাহর, সূরাতুল ইনসান 29 পারায়, আর এখানে হলো হুম, বলো। يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محذورا محذورا ذالنا ضا محذورا না محذورا কোনটা? জাল দিয়ে বলছো না জ? বলো তুমি কোনটা, বলো তুমি যেটা পড়ছো এটা বলো, অসুবিধা নেই তো। তো জল তোমার তো মাহজুরা হয়েছে, জটা মোটা হরফ না, জালটা পাতলা হরফ, ফাটতিকে করতে হবে না, বলো। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক وما كان عطاء ربك محذورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আব্দুল্লাহ, ঘাবড়ে গেছো তুমি? ওস্তাদজি, আব্দুল্লাহর পারফরমেন্স সম্পর্কে আপনার অভিমত? আব্দুল্লাহ তেলাওয়াত ভালো, কিন্তু প্রশ্নের প্রথম থেকে অনেকগুলি সমস্যা হয়ে গেছে, আদা হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। আজকের এই পর্বে তুমি আরও সতর্ক হওয়া উচিত ছিল, তাহলে তোমার এই সমস্যাগুলি হতো না। এগিয়ে যাও ইনশাল্লাহ, আল্লাহ পাক তোমার প্রতি এহসান করুন, আমিন। মোহতারাম শোয়েব মোহাম্মদ আল আজহারি, নির্ভুল পড়াও সম্ভব, আবার সহজ একটি জায়গায়ও ভুল হওয়া এটা স্বাভাবিক, এজন্য ঘাবড়ালে হবে না। ইনশাল্লাহ তুমি এগিয়ে যাও আরো ভালোভাবে ইনশাল্লাহ। আব্দুল্লাহ আল হাবিব, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আজকের পর্বের 5 প্রতিযোগীকে পেয়ে গেছি আমার পাশে, সেই সঙ্গে পেয়ে গেছি আজকের ফলাফল। সর্ববামে রয়েছে আইয়ুব বিন সাইদ কক্সবাজারের প্রতিযোগী, তারপর রয়েছে জাবিল আহমদ বাগেরহাটের প্রতিযোগী, এরপর আমার পাশে রয়েছে আরমান হোসেন সিয়াম লক্ষ্মীপুরের প্রতিযোগী, আমার ডানে রয়েছে শাহরিয়ার রাফি গাজীপুরের প্রতিযোগী এবং সর্বডানে রয়েছে আব্দুল্লাহ আল হাবিব চট্টগ্রামের প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। আর যে দুজন প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নেবে, তাদের জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। আজ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই 5 প্রতিযোগীর মধ্যে শীর্ষস্থান নিয়ে। মাত্র 0.5 ব্যবধানে একজন শীর্ষস্থান বিজয়ী হয়েছে। সে কে? শীর্ষস্থান বিজয়ী হয়েছে কালীগঞ্জ গাজীপুরের প্রতিযোগী শাহরিয়ার রাফি। অনেক অনেক অভিনন্দন শাহরিয়ার রাফিকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে শীর্ষস্থান বিজয়ী হয়ে। তোমার জন্য রয়েছে
স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। বাকি রয়ে গেল 4 জন প্রতিযোগী। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে জামিল আহমদ। জামিল আহমদকে অনেক অনেক অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন প্রতিযোগী। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে 2 জনকে বিদায় দিতে হবে। এই পর্ব থেকে বিদায় নিচ্ছে বাঁশখালী চট্টগ্রামের প্রতিযোগী আব্দুল্লাহ আল হাবিব। আব্দুল্লাহ আল হাবিব, তোমার জন্য অনেক অনেক সমবেদনা রইল। তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি আরো ভালো করবে এবং এই মঞ্চ তুমি আলোকিত করবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রাখছি। বাকি রয়ে গেল 2 জন, একজন আইয়ুব বিন সাইদ এবং অপরজন হচ্ছে আরমান হোসেন সিয়াম। আইয়ুব বিন সাইদ এবং আরমান হোসেন সিয়ামের মধ্যে একজন পরবর্তী রাউন্ডে যাবে আর একজন বিদায় নেবে। আইয়ুব বিন সাইদ, আরমান হোসেন সিয়াম। আইয়ুব বিন সাইদ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আর আরমান হোসেন সিয়াম, তোমার অসহায় মুখ দেখে আমার খুব কষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, যখন বিদায় দেই ওদের চেহারায় যে দুঃখ ভারাক্রান্ত চেহারা আমি দেখি, তখন আর সহ্য করা যায় না। কিন্তু তারপরও বিদায় তো দিতেই হবে, আমাদের তো এগিয়ে যেতেই হবে। এই 2 প্রতিযোগীর জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা মূল্যমানের চেক। এগিয়ে চলা, পিছিয়ে যাওয়া, এর মধ্য দিয়েই আমাদের এগিয়ে চলতে হয় চূড়ান্ত লক্ষ্য পানে। প্রিয় দর্শক, আজকের পর্বের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে এবং চেয়ারম্যান মহোদয়কে। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আপনাকেও আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।